আমি হলো দোকানের ভিতরে আমাদের নিজেকে দোকান আমরা দোকানের ভিতরে তখন হলো ওই জায়গা মসজিদের গেটের সামনে আমি দাঁড়ানো এখান থেকে এই যে একটা বাঙ্গারির দোকান এখান থেকে আগুনটা আর কি মসজিদের ভিতরে মানে টিনের ফাঁকাতে বাইরেইতেছে তখন আমরা মসজিদের গেট খুলে দিছি লোকজন ভিতরে আইছে আসার পরে লোকজন এই জায়গা ঢুকতে এখানে মসজিদের সামনে আগুন ধরে গেছে লোকজন আর ভিতরে প্রবেশ করতে পারে নাই আধা ঘন্টা পরে আইছে ফায়ার সার্ভিসে আইসে তাকে পানির সংকট না মসজিদ থেকে কোনো আগুন লাগে না এখানে লাগছে এই জায়গার থেকে আমরা মসজিদের ভিতরে আসছিলাম কার্টুনের গোডাউন ছিল কার্টুন ক্যারেটের গোডাউন শেষ কার্টুন আগুনটা লাগছে মসজিদের ভিতরে সিলিন্ডার ছিল ওই জায়গা হয়তো ফাঁকঘর আছে ফাঁকঘর থেকে আগুনটা সৃষ্টি হয়েছে হাজারিবাগ জাউচর এলাকায় বাঙ্কারি দোকানে আগুন লাগে আগুনের সংবাদ পেয়ে হাজারিবাগ ফায়ার স্টেশনের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসে আগুনের ভয়াবহতা দেখে পার্শ্ববর্তী লালবাগ এবং মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সহ মোট 60টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে আগুনটি লেগেছে 11টা 50 সময় আমরা সংবাদ পাই এমনকি 1 ঘন্টায় আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই এখানে আমরা এই পর্যন্ত কোনো আহত নিহত পাইনি তবে আগুন নির্বাপন শেষে তদন্ত সাপেক্ষে বলা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কারণে আগুন লেগেছে এটা হচ্ছে বাঙ্কারি এখানে বাঙ্কারি মালামাল ছিল এখানে কাগজ ছিল প্লাস্টিকের বোতল ছিল এখানে আগুন লাগা মাত্রই দ্রুত এখানে ছড়িয়ে পড়ে যার ফলে আগুনের ভয়াবহতাটা বৃদ্ধি পায় এমনকি ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে আমরা সক্ষম হই যে আসলে এই ধরনের যে কোনো ডিজাস্টারে আমরা এবং আপনারা আমরা কিন্তু সম্মিলিত একসাথেই কাজ করি তো এইখানে যেটা হয়েছে যে হাজারিবাগ ফায়ার স্টেশন থেকে খুব নিকটেই কিন্তু এটা 2 মিনিটের মধ্যে এসে পৌঁছেছে এসে দেখছে যে এট এ টাইম সব জায়গায় আগুন সাথে কাজ করছে এবং ভয়াবহতা দেখে নিকটবর্তী যে আরও ফায়ার স্টেশনগুলো আছে মোহাম্মদপুর এবং লালবাগ টোটাল 7টা ইউনিট আমরা একসাথে কাজ করছি এখানে এবং আমরা 2 জোন কমান্ডার এখানে চলে আসছি আগুনটা অতি অল্প সময়ের মধ্যে আমরা নিয়ে আসছি আপনারা দেখেন এখানে আছে সহজ দাহ্য বস্তু আছে কিন্তু যেমন প্লাস্টিকের ভাঙ্গারি বলতে আমরা যেটা বুঝি পুরানো বোতল পুরানো পলিথিন কাগজ এই ধরনের জিনিসপত্র বেশি আর 2-1টা হয়তো বা ঘর থাকতে পারে যারা বস্তির মতো করে করছে মেইনলি ডিফিকাল্টিস হচ্ছে পানির সোর্সের সমস্যা যেটার কারণে আগুনে আমাদের বেগ পাইতে হয় অনেকে মনে করে যে ফায়ার সার্ভিস আসছে পানি নাই পানির সোর্স যদি না থাকে আমরা পানিটা নিব থেকে আমাদের যে গাড়ি আসে ওই গাড়িতে ধরেন কিছুক্ষণ সময় পর্যন্ত চলবে তারপরে যদি পানি রিজার্ভার বা ওয়াটার সোর্স ন্যাচারাল সোর্স না থাকে তাহলে কিন্তু পানির জন্য আমাদের জন্য প্রবলেম হয়ে যায় সো অনেক দূর থেকে পানিগুলো আমাদের নিয়ে আসতে হয় ক্যারি করতে হয় বড় গাড়িগুলো আসতে হয় এবং বড় গাড়ি আসার জন্য যেই পরিমাণে স্পেস দরকার রাস্তা ওই রাস্তাও থাকে না অনেক সময় তারপরে আলহামদুলিল্লাহ ঈদের সময় দেখে রাস্তাটা ফাঁকা ছিল আমরা এট এ টাইম খুব অল্প সময়ের মধ্যে চলে আসতে পারছি সকালবেলা 10টার দিকে আগুনটা লাগবে বুঝছেন কি কইছি আগুনটা লাগার পরে আপনার মনে করেন পট করে আছেন কার্টুন কুটুন বড় মনে করেন আগুন গেছে সইরা জি বাঙ্গার দোকান কার্টুন কুটুন আছেন বাঙ্গার দোকান মনে করেন লাগিয়ে থাকে ফুলা এলাকা গেছে সইরা কি কইছি বুঝছেন মিস্ত্রির গিট আছেন মনে তালা মারা বুঝছেন কিছু না এরকম না সব দোকান ফাট আর মুরগি জি সব দোকান আর মাদ্রাসা আছে জি না এরকম থাকতো না ঈদ গেছে না ঈদ তো গেছে আজকে 2 দিন হয়েছে কি কিছু বুঝছেন নি এক কারণে মনে করেন সমস্যা